হ্যালো বন্ধুরা, রয়্যাল এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আমরা মাধ্যমিকের 23 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত এবং হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী, যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা করব। তার আগে হচ্ছে ত্রিকোণমিতি সম্বন্ধে কিছু, যে চ্যাপ্টারটা কি আছে, কি ব্যাপার, হঠাৎ করে নতুন একটা জিনিস আমাদের কাছে চলে আসছে। আমরা ধর 9 পড়ে এসেছি, এবার 10-এ আসছি। তো ত্রিকোণমিতি জিনিসটা কি সেটা আমরা দেখবো। দেখো, ত্রিকোণমিতি করতে গেলে প্রথম কথা আমাদের একটা জিনিস আছে, কিছু ত্রিকোণ। ত্রিকোণ মানে হচ্ছে তিনটা কোণ। দেখো, তিনটা কোণ সে বিভিন্ন হতে পারে। আমরা কোণ যে কোনো তিনটা জেনেছি, যে কোনো জিনিসের দেখো তিনটা কোণ হয়, একটা, দুটা, তিনটা। সেই তিনটা কোণ নিয়ে যখন কোনো কিছু হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করবো। সাপোজ ধরো আমরা কোথায় করি, দেখবে তোমরা যখন ঘুড়ি ওড়াও। সাপোজ ধরো তুমি দাঁড়িয়েছো এখানে, ধরো এখানে দাঁড়িয়েছো, এখান থেকে ধরো ঘুড়ি ওড়াচ্ছ। তাহলে কি হচ্ছে, ধরো একটা চিত্র আসছে এখানে, আমাকে চিত্র দেখতে পাচ্ছি। তাহলে সেখানে কিছু একটা অ্যাঙ্গেলে দেখো ছুড়ছি। ধরো আমি এটা ভাবলাম কোনো একটা অ্যাঙ্গেল আমি থিটা ধরলাম। সাপোজ এটা আমি জাস্ট একটা চিহ্ন দিলাম, পরে বলছি এটা সম্বন্ধে আমি। তো কি হচ্ছে না, এখানে দেখো যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা কি হচ্ছে না, সমকোণী ত্রিভুজ হচ্ছে। খেয়াল করবে আমরা কি করেছিলাম না, যখন হচ্ছে এই যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করছি, সেটাতে দেখো যে ত্রিভুজটা আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি না, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ সাহায্যে বা হচ্ছে আমরা ত্রিকোণমিতির সাহায্যে কি করতে পারি, বিভিন্ন ধরো এই ঘুড়ি ওড়ছি মানে হচ্ছে কি আমি একটা বিমানের উচ্চতা নির্ণয় করতে পারি, বা হচ্ছে পিরামিড যেগুলো হয় সেগুলো ধর ত্রিকোণমিতির সাহায্য নেওয়া হয়। ত্রিকোণমিতির বিভিন্ন, মানে আমরা যখন বাস্তব লাইফে যখন যাব, তো বাস্তব লাইফে কি হয় না, ত্রিকোণমিতি একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রভাব মানে বিস্তার করবে। তো আমরা কি করবো না, যেহেতু আমাদের চ্যাপ্টার করতে হবে, তাহলে আমরা চ্যাপ্টার সম্বন্ধে দেখবো। দেখো, তো অ্যাকচুয়ালি কি বলছি না, টোটাল হচ্ছে ত্রিকোণমিতিটা বেস করে আছে কার উপরে না, সমকোণী ত্রিভুজের উপরে আছে। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজের উপর যদি আছে, সমকোণী ত্রিভুজ আমরা ছবি আঁকছি। দেখো, একটা সমকোণী ত্রিভুজের সেগুলো বিভিন্ন নাম আছে। ধরো যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে ধরো আমি এটা এ বি সি ধরলাম, এ বি সি। এই সমকোণী ত্রিভুজের এটা ধরলাম হচ্ছে একটা কোণ, ধরলাম থিটা অ্যাঙ্গেল, এটা কোণ ধরলাম থিটা। আচ্ছা, এই যে এ বি সি এর এই এ বিটাকে বলা হচ্ছে লম্ব। ধরো দাঁড়িয়ে আছে না, খুঁটি বলতে পারি আমি। ধরো একটা ভূমির উপর দাঁড়িয়ে আছে, এই যে এটা, এটা কি বলতে পারি, একটা খুঁটি বলতে পারি, মানে দাঁড়িয়ে আছে। তার মানে এটা হচ্ছে লম্ব। কার উপর দাঁড়িয়ে আছে না, একটা ভূমির উপর। ভূমি মানে মাটি, এই মাটির উপর দাঁড়িয়েছে। দেখো বিসিএম মাটি বলতে পারি বা ভূমি বলতে পারি এখানে। তাহলে এটা হচ্ছে কি না, এটাকে আমি ভূমি বলতে পারি। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটা কি, সেটা কি অতিভুজ হয়। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজ, এই তিনটা জিনিস নিয়ে আমরা কি করবো না, ত্রিকোণমিতির ব্যাপারগুলো সব একটা একটা করে ডিসকাস করব। তো আমি বললাম যে কোনটা কি ধরেছি, থিটা। থিটা সবসময় কার সাপেক্ষে হয়, কোনটা সবসময় হচ্ছে ভূমির সাপেক্ষে হয়। যে ভূমির সাপেক্ষে হবে তার সাপেক্ষে আমরা কি করবো, বিভিন্ন দেখো কোনগুলো আছে। 1 নম্বরে আসছি, দেখো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, একটা নতুন টার্ম তোমরা পাবে। ঠিক আছে, তো সেগুলো আমরা দেখো মজার চলে করবো। আমরা দেখো সাইন থিটা, প্রথম কথা আসছে দেখো সাইন থিটা। তো সাইন থিটাকে অ্যাকচুয়ালি SIN লেখা হয়, কিন্তু সেটা শর্ট ফর্মে সাইন থিটা। অর্থাৎ এর সাপেক্ষে আমি সাইনের মান বের করবো। সাইন মানে কি হয় জানো, সাইন মানে হচ্ছে দেখো আমাদের লম্ব বাই হচ্ছে কি অতিভুজ। তা সাইন থিটা মানে হচ্ছে কত হবে, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সেরকম ভাবে কস থিটা আছে, কস থিটা আছে, বিভিন্ন টার্মগুলো আছে, মোট 6টা টার্ম আছে। সেই 6টা টার্ম আমরা জানবো। কস থিটা সমানে কি হয়, কস থিটা সমানে হচ্ছে হয় ভূমি বাই অতিভুজ। তো দুটো জিনিস আমরা ডিসকাস করবো। দেখো, অতিভুজ, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান কি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো লম্ব মানে কত, এখানে এবি, অতিভুজ মানে কত এসি। আমি এটাকে লিখতে পারি তো এবি বাই এসি। অর্থাৎ এখানে তার নির্দিষ্ট একটা মান আছে, সেই মানটা আমরা লিখতে পারি, তখন পরবর্তীকালে লিখবো। এখানে কি করতে পারি, ভূমি কত আছে, ভূমি দেখো বিসি, অতিভুজ কত এসি। তাহলে হচ্ছে বিসি বাই এসি, এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, সাইন কস হয়ে গেল। এবারে কি আসবে না, ট্যান থিটা, ট্যানজেন্ট যেটাকে বলা হয় ট্যান থিটা। হ্যাঁ, তাহলে ট্যান থিটা সমানে কি হয়, লম্ব বাই ভূমি। অর্থাৎ খুঁটিটাকে ভূমির উপরে বসিয়ে দিচ্ছি। লম্ব বাই কত, ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি বাই ভূমি কত, কত আছে আমাদের ভূমি বিসি, ভূমি হচ্ছে বিসি।
এটা আমরা বলতে পারি। এরপর ব্যাপারটা হচ্ছে যে যে আমরা জানি যে অতিভুজ সবসময় বড় হয়, তো কোনো কোনো জায়গায় তোমাকে বলতে পারি যে সাইন থিটার মান এটা হতে পারে কিনা, কস থিটার মান ট্যান থিটার মান হতে পারে কিনা, আমরা দেখবো আসবে এক্সাম্পলে। সাপোজ ধরো আমি বলছি একটা সাইন থিটার মান নিয়ে নিচ্ছি, আরো তিনটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলো সব ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ত্রিকোণমিতিক অনুপাত তিনটা পেয়েছি আমি, আরো তিনটা আছে, সেই তিনটা জানার আগে কিছু আমি এক্সাম্পল নিয়ে নিই। ধরো আমি সাইন থিটার মান বলছি, সাপোজ ধরো সাইন থিটার সমান আমি বললাম 5/13, এই মানটা হলো। কিন্তু হঠাৎ করে আমি একটা বলে দিলাম যে সাইন থিটা সমান হচ্ছে ধরো 7/2, এটা কি সাইন থিটা মান হতে পারে? আমরা কি জানি সাইন থিটা মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমি কি বলেছি অতিভুজ সবসময় হচ্ছে বড় হয়, তার মানে কি সাইন থিটা মান এটা কি হবে? এটা কখনোই হবে না। তার মানে যেটা হবে সেটা কোনটা হবে? এটা হবে। দেখো এটা কি হচ্ছে লম্ব কত 5, অতিভুজ কত 13 হতে পারে, তার মানে লম্ব বাই অতিভুজ হচ্ছে, তার মানে এই মানটা হচ্ছে সাইন থিটার মান হবে, তাই না? এটা হবে। সেরকম ভাবে কসের ক্ষেত্রে হবে ভূমি বাই অতিভুজ, অতিভুজ সবসময় বড় হবে অর্থাৎ নিচটা সবসময় বড় হবে। ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি। আবার দেখো এই ট্যানটাকে আমি আরেক ভাবে লিখতে পারি, আমি দেখো এই যে ট্যানটা, এই ট্যান হচ্ছে দেখো ট্যান থিটা, ট্যান থিটাকে আমি করতে পারি দেখো, আমি যদি এই দুটোকে ভাগ করে দিই, দেখো এই সাইন বাই কসকে যদি ভাগ করে দিই, সাইন বাই কসকে আমি ভাগ করছি, দেখো তাহলে কি হবে লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজটা কেটে যাবে, তার মানে লম্ব বাই ভূমি আসছে। তার মানে আমি এটাকে লিখতে পারি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান আরেকটা জিনিস লিখতে পারি কত, সাইন থিটা বাই কস থিটা। একটা আমি ব্যাপার পেয়ে গেলাম এখান থেকে, তাই না? তাহলে আমার তিনটা ত্রিকোণমিতিক অনুপাত জেনেছি, সাইন কস ট্যান। এবারে আরো তিনটা আছে, সেই তিনটা কি কি হবে? এই সাইন থিটা না, এই সাইন থিটার হচ্ছে অনন্যক, এবারে হচ্ছে কি হচ্ছে অনন্যক বলে চলে আসবো। অনন্যক বলতে 1/, কেসটা অর্থাৎ উল্টো কেস, উল্টো বলতে অ্যাকচুয়াল মাইনাস নয়। মানে ধরো আমি বলছি এক্স এর অনন্যক কে, অনন্যক হচ্ছে অনন্যক, এটা হয়ে যাবে 1/x। সেরকম ভাবে সাইনের অনন্যক আছে, কসের অনন্যক আছে, এবং কি ট্যানের অনন্যক আছে। সেগুলো তো কি হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের। সেই ত্রিকোণমিতিক কি, আমরা যেহেতু 6টা ত্রিকোণমিতিক অনুপাত বলেছি, আমাদের 3টা হয়েছে আর 3টা বাকি আছে। সেই 3টা কি কি হবে দেখো, সেই 3টা কি হবে আমাদের? একটা হচ্ছে তোমার কি সাইনের যে অনন্যক সেটা হচ্ছে কসেক থিটা, কসেক থিটা মানে হচ্ছে আমি বলতে পারি 1/sin থিটা, মানে উল্টো কেসটা। তাহলে 1/sin থিটা মানে কি হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব, উল্টে হচ্ছে না, সাইনটা উল্টে যাচ্ছে, তার মানে কি হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সেম ভাবে দেখো কসের, কসের অনন্যক কে হচ্ছে, কসের অনন্যক হচ্ছে কে সেক, সেক থিটা সমানে হচ্ছে হবে 1/cos থিটা। তার মানে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে, উল্টে গেলে হবে আমাদের কত, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই, অতিভুজ বাই কত ভূমি। দেখো তো এরপরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে কার উল্টো না, সেটা হচ্ছে ট্যানের, ট্যানের অনন্যক। তা ট্যানের অনন্যক কে, কট থিটা, কট থিটা সমান আমি বলতে পারি 1/tan থিটা, ট্যান থিটা। তাহলে এটা কত হয়ে যাবে, অতিভুজ বাই, সরি অতিভুজ নয়, কারণ লম্ব বাই ভূমি কত হয়, ট্যান থিটা হয়, তাহলে এই উল্টোটা কত হয়ে যাবে, ভূমি বাই লম্ব, মানে হচ্ছে কত হবে ভূমি বাই লম্ব, এটা হবে, তাই না? তার মানে হচ্ছে কি আমাকে যদি এখানে মান দেওয়া থাকে আমি বের করতে পারবো, তাই তো? আবার কটটাকে আমি বলতে পারি cos থিটা বাই sin থিটা, কারণ হচ্ছে sin থিটা যদি আমরা কি জেনেছিলাম tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, সেরকম cot থিটা সমান কত হবে cos থিটা বাই sin থিটা, এটাও বলতে পারি। অর্থাৎ আমি বিভিন্নভাবে কি করতে পারি, মান বের করতে পারি। কি কি মান বের করবো, ধরো sin থিটা মান দেওয়া আছে, সেখান থেকে আমাকে cos থিটা মান বের করতে বললো, tan থিটা মান দেওয়া আছে, সেখান থেকে cot থিটা বের করতে বললো, sin থিটা দেওয়া আছে, cos থিটা, sec থিটা, cosec থিটা। অর্থাৎ আমার যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমি যদি জানি, তাহলে সেখানে কি করব, আমি সমস্ত অনুপাতের মান আমি বের করতে পারবো। অর্থাৎ আমি থিটার মানও বের করতে পারবো, আমি এখানে কি হচ্ছে সাইন কস ট্যান যা কিছু আছে সবকিছুই বের করতে পারবো। তাহলে আমরা কি করব না, সরাসরি আমরা কি করব অনুশীলনতে চলে যাব, ঠিক আছে।